কক্সবাজারে পেকুয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৫ জন। এর মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। সকাল ৮টার দিকে পেকুয়া উপজেলার হাজীবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদারসা এলাকার ফিরোজ আহমেদ, তার স্ত্রী শাহিন আক্তার, তাদের ৬ মাস বয়সী সন্তান জাহিদুল ইসলাম, সিএনজি অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মনিরুল মান্নান, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার আব্দুর রহমান। পুলিশ জানায় সিএনজি চালিত অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হাজীবাজার এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে সেখানেই মারা যান অটোরিকশা চালক মনিরুল মান্নান, যাত্রী ফিরোজ ও তার স্ত্রী শারমিন সহ ৪ জন। ফিরোজ শারমিন দম্পতির ৬ মাসের শিশু সন্তান জাহেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য ১৩ মামলার আসামি রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় এতদিন আত্মগোপনে ছিলেন রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে র্যাব ১৪-এর একটি দল গ্রেপ্তার করে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয় নির্বাচনের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। এতে জনমনে আরও বিভ্রান্তি তৈরি হবে। মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন আর নির্বাচন দেরি করার কারণ নেই। নির্বাচন সংক্রান্ত সংস্কার করে দ্রুত ভোট আয়োজন করা উচিত। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত। নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথম অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। তাবলিগ জামাতের জোবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ময়দানে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো পক্ষকে। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলিগের সাদ অনুসারীদের ৫ দিনের জোট থাকলেও সংঘর্ষ পরিস্থিতি এড়াতে মাঠ ছেড়ে গেছেন সাথীরা। টি-20 সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। তবে টাইগারদের জন্য ক্যারিবিয়ান সফরটা অম্লমধুর বলা যায়। টেস্ট সিরিজ ড্র করার পর প্রত্যাশা বেড়েছিল ওয়ানডে সিরিজকে ঘিরে, কিন্তু ওয়ানডে সিরিজে হতাশ করে টাইগাররা। দীর্ঘ ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-20তে পাল্টে যায় চিত্র। দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ২ ম্যাচ জিতে এবার হোয়াইট ওয়াশ করার লক্ষ্য ফিল সিমন্সের দলের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।